নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। এই দেখো, আজকে আর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। ব্রেড পকোড়া চটজলদি হয়েও যায়, মুখরোচক একটি খাবার। এখন তো মুখরোচক খাবার খেতে সবাই ভালোবাসে। চলো তার জন্য এবার রেসিপিটি শেয়ার করা যাক। এই দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু রসুন কুচি। রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব একদম স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, আর একটু আমি আদা বাটাও দিয়েছিলাম। এই দেখো, সব মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে এই পেঁয়াজ কুচি মশলাটার সাথে ভালো করে আমি নেড়ে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। ধনেপাতা কুচি থাকলে এর উপরে একটু ধনেপাতা কুচিও দিতে পারো। এই দেখো, এবার আমি ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডগুলো আমি এখানে কেটে বাদ দিয়ে দেব। এই দেখো, চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম ব্রেডের সাইডগুলো। এবার এই দেখো, এই যে পুরটা নিয়েছি, এটা আমি আগে থেকে একটু হাতে করে গোল করে রেখে দিলাম। এবার এই বাটিতে জল নিয়েছি। জলটাই একটা ব্রেড নিয়ে ব্রেডটা শুধু একটু জলে ডুবিয়েই তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। এই দেখো, এইভাবে করে চার ধার থেকে তুলে মুড়ে নিলাম। এবার গোল পাকিয়ে নিলাম। আলগা আলগা হাতে চেপে নিলেই এটা খুব সুন্দর একটা শেপ এসে যাবে। এই দেখো, এইভাবে করে গোল গোল করে বানিয়ে নিলাম। ব্রেডটা কিন্তু বেশিক্ষণ জলে ডুবালে হবে না, ডুবিয়ে সাথে সাথে তুলে নিতে হবে। এই দেখো, একটা হয়ে গেল, আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, দেওয়ার সাথে সাথেই আমি তুলে নিচ্ছি। এবার ভালো করে আলগা হাতে জলটা চেপে বার করে দিতে হবে। এই দেখো, এবার আর চারপাশ থেকে ব্রেডটা নিয়ে আমি মুড়ে দিলাম। এই দেখো, খুব সুন্দরভাবে সব পকোড়াগুলো আমি এইভাবে করে বানিয়ে নেব। এই দেখো, সব পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো আমি এক এক করে সব ছেড়ে দেব। এই দেখো, এবার এই দিকটা হয়ে গেছে। এবার এদিকটা আমি উল্টে দেব একটু। এই দেখো, সব দুপিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এটা খুব ক্রিস্পি হয়। এই দেখো, যারা একটু মুখরোচক খাবার খেতে পছন্দ করো তারা এইভাবে করে বানিয়ে খেতে পারো। এই দেখো, এক এক করে সব পকোড়াগুলো আমি ভেজে তুলে নিলাম। আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে সকলে